বললো তো জল পড়লো রে। এবার টানা দেখি দেখো কি করে। কিছু খাইনি হাত নীলে মেঘুর নেশা কোন আকাশে মিলে যায় ফাগুনের হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নিত্যা নুপুর চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। ব্যাক টু ব্যাক অনেক দিন ধরেই তোমাদের সাথে পুরনো ভিডিও শেয়ার করছি। না এটা বলার মানে এটা না যে আজকে আমি নতুন ভিডিও শেয়ার করব। আজকেও আমি পুরনো ভিডিও শেয়ার করব, বাট এটা বলতে চাইছিলাম যে পরপর 3-4 দিন খুব ভালো ভালো দিন কাটিয়েছিলাম, সময় কাটিয়েছিলাম সবার সাথে, তো সেইগুলো একটু ভিডিও ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করছিলাম। আগের ভিডিওটাতে তোমরা দেখেছিলে আগের বছর মানে 2024-এর 16ই মার্চ কী করলাম, 17ই মার্চ কী করলাম, আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো 18ই মার্চ 2024-এ কী করেছিলাম। তো ঘুম থেকে উঠেই সবাই ফ্রেশ হয়ে চলে এসেছিলাম মিষ্টির ভ্যাকসিনেশনে, কিন্তু যার ভ্যাকসিনেশন তার কোনো পাত্তাই নেই, সে খেলে বেড়াচ্ছে চারিদিকে। এবার দেখো, এবার শুরু হবে ওর কান্না। তো যাই হোক, ভেতরে বেশি তো ভিডিও করা যায় না, সেই কারণে একটুখানি জাস্ট তোমাদেরকে দেখালাম। বাড়ি ফিরে এসে ব্রেকফাস্টে করেছিলাম লুচি আর পায়েস, মানে বাঙালির ইমোশন যাকে বলে, সকাল সকাল এইসব। যাই হোক, ঘরে ফিরে এসে আবার কাজকর্ম শুরু। তো প্রথমেই করে নিলাম কিছু জিনিসপত্র অনলাইনে অর্ডার। দেখতেই পাচ্ছ শান্তি নেই, ইনি সেই সব নিয়ে আবার খেলতে শুরু করে দিয়েছে। জানি না এইসবের মধ্যে উনি কী পাচ্ছে হঠাৎ করে যে এটার পিছনে পড়ে আছে। ওর মতো খেলতে থাকুক ওগুলো নিয়ে, আমি বাকি জিনিসপত্রগুলো খুলে খুলে দেখিনি সব ঠিকঠাক এসছে কিনা, কোনোটা মিসিং হয়ে যায়নি। তো আবার অনলাইনে জিনিস কিনলে এই এক ঝামেলা, একটা জিনিস অর্ডার করতে যাও আরও 10টা জিনিস অর্ডার করে নিই, ভুলভাল যা মন চায় অর্ডার করে নিই, মানে ভুলভাল না, কিন্তু একটা জিনিস অর্ডার করতে গিয়ে আরও 10টা জিনিস মনে হয় এটাও দরকার সেটাও দরকার। আচ্ছা, তোমাদের সাথেও কি সেম জিনিস হয়? যাই হোক, এই দেখো এইবার এই জিনিসগুলো ফ্রি পেলাম, যেগুলো মানে আমার যা জিনিস অর্ডার করেছিলাম তার সাথে এইগুলো ফ্রি পেলাম। তারপর সব গুছিয়ে মিষ্টিকে করালাম স্নান। মিষ্টিকে স্নান করিয়ে এবার আমি যাব স্নানে। তো সেদিন আমি গায়ে ইউজ করেছিলাম এই বডি স্ক্রাবারটা, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমি যে স্কিন প্রোডাক্টের ভিডিওগুলো মাঝে মাঝেই তোমাদের সাথে শেয়ার করি, তো সেগুলো অ্যাকচুয়ালি কিন্তু আমি ইউজ করি, ওগুলো আমার সাথে কোনো প্রমোশনের জন্য নয়। এত বড় তো আমি ব্লগার নই, তো অ্যাকচুয়ালি আমি এগুলো ইউজ করি। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে সেদিন আমি এই বডি স্ক্রাবারটা ইউজ করেছিলাম। আমি সপ্তাহে একদিন করেই ইউজ করি, বেশি করতে পারি না, এত সময় পাই না। তো সপ্তাহে একদিন করলেও যথেষ্ট, এটা অনেক বেশি কাজ দেয়। তো স্নান হয়ে গেছে, ডান। এবার এই বডি ক্রিমটা লাগিয়ে নেবো, মানে ওই বডি স্ক্রাবারটা লাগানোর পরে এই বডি ক্রিমটাই লাগানোটা বেস্ট। অন্য কিছুও লাগাতে পারো তোমরা, তো এটা লাগালে আমার মনে হয় বেস্ট হয়। তো যাই হোক, আচ্ছা, এই বডি স্ক্রাবারটা ট্যান রিমুভালে খুব ভালো কাজ দেয়, আর এই বডি ক্রিমটা অ্যাকচুয়ালি মনে হয় যেন গায়ে বাটারের মতন লাগে পুরো। তারপরে মিষ্টিকে লাঞ্চ করিয়ে দিলাম। ওকে লাঞ্চ করিয়ে দিয়েই আমি সবসময় খেতে বসি, নাহলে ও খুব খাওয়ার সময় আমাকে ডিস্টার্ব করে। ডিস্টার্ব বলতে সেরকম না, ওই বলে ওর সাথে খেলতে ডান্স করতে, বাট আমি যদি ওকে খাইয়ে দিয়ে আমি খেতে বসি তাহলে এক জায়গায় একটু চুপচাপ করে বসে থাকে, কারণ ততক্ষণে একটু ঘুম পেয়ে যায়। আর এই দেখো, বলতে না বলতে মেয়ে আমার ঘুমিয়েও পড়েছে। একটু রোদের সামনেটাই ওকে শুইয়ে দিয়েছি, কারণ সেই সময় ওই যে বলেছিলাম একটু ঠান্ডা দিল্লিতে থেকেই যায় দোল না হওয়া পর্যন্ত, তো সেই কারণেই ওকে একটু রোদের সামনে শুয়ে দিলাম। আচ্ছা, তোমাদের সাথে এবার একটা পার্সেল শেয়ার করি। আমার সেই দিন একটা পার্সেল এসেছিলো, মিষ্টি এখন ঘুমাচ্ছে, তো সেই সুযোগেই এটা খুলে নিই, নাহলে ওই দেখতে চাইবে সবসময়, ওকেই দিতে হবে, ও নাকি আমার পার্সেল খুলবে। তো যাই হোক, বাচ্চা মন, যা নতুন নতুন দেখে তাতেই আনন্দ। একটা নেকলেস টাইপের হার অর্ডার করেছিলাম, তো সেটাই এসছে এই পার্সেলটাতে। আসলে যেদিনকার ভিডিও তোমরা দেখছো তার কয়েকদিন পরেই আমাদের দোলে বৃন্দাবন যাওয়ার কথা ছিল, যে ভিডিও তোমাদের সাথে আমি আগেই শেয়ার করে দিয়েছি। তো ভেবেছিলাম ওখানে গিয়ে এটা পরবো, যেহেতু ওখানে সবাই যেহেতু আবির নিয়ে খেলে, তো কোনো অসুবিধা হবে না এইসব জুয়েলারিতে, তো সেই জন্য কিনেছিলাম। বাট আমি হারটা পরিনি। হ্যাঁ, হারের কানের দুলটা আমি পরেছিলাম বৃন্দাবনে গিয়ে, বাট হারটা
আমি পরিনি। দেন মিষ্টি ঘুম থেকে ওঠার পরে বিকালবেলা একটু রেডি হয়ে গেছিলাম, এই সামনেই কাছাকাছি একটু যাব। আসলে একটা গেট টুগেদারের ইনভিটেশন ছিল, মারও ছিল, মাও আসবে, আর এদিক থেকে আমি আর মিষ্টি যাব। আর আমাদেরকে ছাড়তে রোমিও যাচ্ছে। আমি ওকে বললাম বিশ্বাস করো অনেক দেরি হয়ে গেছে, প্লিজ একটু বাইকে করে ছেড়ে দিয়ে আসো। কিন্তু ঘরের একদম কাছেই ছিল, আমি চাইলে হেঁটে হেঁটেও যেতে পারতাম। আসার সময় আর রোমিওকে ফোন করব না, আমি আর মিষ্টি হেঁটে হেঁটেই চলে আসবো। কিন্তু এখন এত দেরি হয়ে গেছিলো আসলে, মিষ্টি তো ঘুমাচ্ছিল, ওর ঘুম থেকে উঠতে একটু সময় লাগে, সেই কারণে ও হচ্ছে গিয়ে রেডি হতে একটু টাইম লাগালো। তারপরে ওকে যদি আমি বলি সুন্দর করে সাজতে, সেটা তো করবে না, সেই কারণে যেন আরোই দেরি হয়ে গেল। তো দেখো আমরা চলে এসেছি সবাই, আর এখানে সবাই কত সুন্দরভাবে সেজে গুজে এসছে, আর বেশ ভালো লাগছে সবার সাথে আবার অনেক দিন পর দেখা হয়। এই কাকিমার বাড়িতে গেট টুগেদারটা ছিল, সেই কাকিমার বাড়ির ছাদে কত গাছ, কত রকমের ফুল, বেশ ভালো লাগছে। সবাই মিলে কত ফটো তুললাম এইসব গাছ আর ফুলকে সাক্ষী রেখে। শুধু আমি একা না, আমার সাথে সাথে মিষ্টিও বেশ আনন্দ করছিল। ওর তো ফুলগুলো দেখে খালি মাম্মা ফ্লাওয়ার বলেই যাচ্ছিল। এত সুন্দর পরিবেশ থাকতে কেউ কি নিজেদেরকে আটকাতে পারে? তাই সবাই মিলে একেবারে গলা ছেড়ে গান ধরা হলো। তারপরে আমি ভাবলাম একটু এনাদের সাথে তোমাদেরও পরিচয় করিয়ে দিই, সেই কারণে একদম কাছ থেকে আমি ওনাদের সাথে একটু আলাপচারিতা করে নিলাম। দেন আমরা ছাদ থেকে নিচে নেমে এলাম, আর কাকিমা করেছিল আমাদের জন্য একটু ইভিনিং স্ন্যাক্সের আয়োজন। তো সেটাই আমরা সবাই মিলে গল্প গুজব করতে করতে এনজয় করছিলাম। হাসি ঠাট্টা গল্প একসাথে, মাথা যখন অনেকগুলো অ্যাড হয় তখন এইসব তো চলতেই থাকবে। আমি সবাইকে বললাম সবাই হ্যালো করো, আমার ভিডিও যারা যারা দেখে সবাই তোমাদেরকে দেখবে। তো সবাই সেটা নিয়েই হাসাহাসি হচ্ছিল আমাদের মধ্যে। মিষ্টি তো কিছু খেলো না, যা খাবার শুধু আমিই খেলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমি আর মিষ্টি হাঁটতে হাঁটতে গেলাম এই দোকানটাতে। ও জুস করছিল, তো ওকে একটা জুস কিনে দিলাম, আর আমি নিয়ে নিলাম একটা ওরিও শেক। ওর জুস কেনা দেখে আমারও একটু শেক খেতে ইচ্ছা করলো, তো আমিও নিয়ে নিলাম একটা ওরিও শেক। তারপরে আবার রোমিওর জন্য কিছু নেব না, সেটা তো হয় না, তো দোকানে গিয়ে কিছু জিনিস নিয়ে নিলাম। দেন বাড়ি এসে দেখি আরেকটা পার্সেল। এই পার্সেল আসা নিয়ে তো রোমিও আর আমার মধ্যে ঝামেলা চলতেই থাকে, আর মিষ্টি এদিকে এটা নিয়ে খেলু। ততক্ষণে আমি ফ্রেশ হয়ে যাই, দেন আবার ওকে ফ্রেশ করব। ও আগে খেলে নিক, তাহলে আমি হাত পাটা ধুয়ে নেবো। আর একদিকে দেখো মিষ্টিকে ফ্রেশ করে দিয়েছি, ওনার এখানে খেলাধুলা চলছে। এবার আমি যাই রান্নাঘরে, যে জিনিসগুলো নিয়ে এসেছি, আসলে খাবার জিনিসই নিয়ে এসেছি সন্ধ্যেবেলার স্ন্যাক্স টাইপের, তো ওগুলোই এবার রোমিওকে দিয়ে দিই। বাট আমি যেতে চাইলেই তো যেতে পারবো না, ইনি আমাকে বলছে মাম্মা খেলো। আচ্ছা কি করে খেলা যায়? হ্যাঁ, ওদিকে যে ওর বাবা বসে আছে, তার খিদে পেয়ে গেছে একটু হালকা হালকা, উনি আমাকে কিছুতেই এখন রান্নাঘরে যেতে দেবে না। অনেক কষ্টে পটিয়ে পাটিয়ে তারপরে ঢুকলাম রান্নাঘরে। প্রথমেই কফিটা বসিয়ে দিলাম। শীতকাল মানেই গরম গরম কফি খাওয়ার একটা আলাদাই মজা। তোমরা কে কে কফি প্রেমে আছো আমাকে বলো। আমি তো চা জানি না কেমন খেতে হয়, কোনোদিনও খাইনি, তাই শীতকালটা জুড়ে আমার শুধু কফির রাজত্ব চলে। আর গরমকালে মাঝে সাঝে আমি কোল্ড কফি খাই, সব সময় না, কারণ ঠান্ডা লাগার একটা ব্যাপারও থাকে। দেখো ঘরের কি অবস্থা করেছে এই মেয়ে। যাই হোক, এই যে জিনিসগুলো এনেছি সেটা হচ্ছে, প্রথমে এনেছি হচ্ছে গিয়ে গুজিয়া বলে এটাকে, আমি জানি না কোন জায়গায় কি নাম এটা, বাট দিল্লিতে এটা গুজিয়া বলে। এটা দোলের সময় খুব বেশি পাওয়া যায়, তো যেহেতু কয়েকদিন পরেই দোল ছিল তাই আমি এটা নিয়ে এসেছি, একদম ওরা তখনই তৈরি করছিল। আর সাথে এনেছি গরম গরম সিঙ্গারা, মানে সেই দিনের সন্ধ্যেটা একদম জমে গেছিলো। ওদিকে গরম কফি, এদিকে আবার সিঙ্গারা। কিন্তু জানো ওই সিঙ্গারাটাকে কী করেছি, মুড়ির মধ্যে মেখে নিয়েছি। এটা আমার খুব ফেভারিট একটা খাবার, যে মুড়িটা আমি মাখবো আর তার মধ্যে সিঙ্গারাটাও ভেঙে ভেঙে দিয়ে দেবো। তোমরা কে কে এরকমভাবে খাও বলো। দেন সব হলো, সন্ধে মিটলো, রাতে মিষ্টি বুড়ির ডিনার হলো। দেন ওনাকে আমি রেডি করে দিলাম ঘুমোতে যাওয়ার জন্য। আর এনার তো মাম্মাকে আদর কমে না, মাম্মারও মিষ্টি বুড়িকে আদর কমে না। আমাদের এই আদরের পালা তো চলতেই থাকবে। ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো, দেন আমি ডিনার করবো। কারণ সন্ধেবেলা একটু যেহেতু লেট হয়ে গেছিলো ওই মুড়ি মাখাটা খেতে, তাই আর তাড়াতাড়ি করে ডিনার হলো না। বাট ডিনারে তো একটা ভালো মেনু ছিল, সেটা দেখতে পেলে কি
ওদিকে হচ্ছে চাউমিন আর এদিকে হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। উফ, রাতটা আমার জমে ক্ষীর। শুধু এখানেই নয়, তারপরে ছিল আবার ফালুদা। এইগুলো তো মিষ্টির সামনে খাওয়া যাবে না, তাই সব কিছুই ওকে ঘুম পাড়িয়ে দিয়ে দেন করলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটা ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও। দেখা হবে খুব তাড়াতাড়ি আমাদের নতুন আরেকটা ভিডিওতে। চলো আজকের মতন টাটা, বাই বাই। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে তো।